কোরবানির অব্যবহৃত কিছু হাড় আছে, পাঁজরের হাড়। এই পাঁজরের হাড় দিয়ে কিন্তু অনেকেই কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে থাকে। এটার মধ্যে তারা বিভিন্ন রকমের নকশা লেখে। দেখুন, গতকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এই জাতীয় হাড় নিয়ে সবাই কিন্তু কথা বলছে। এই জাতীয় হাড় নিয়ে, এই হাড়গুলোর ভিতরে আপনারা দেখবেন নানা রকমের এখানে নকশাগুলো লিখে সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর খতরনাক যে কালো জাদুগুলো আছে, এই নকশাগুলো করে করে এইভাবে করে মানুষকে মারার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালায়। দর্শক, কোরবানির এই সময়ে আমরা প্রত্যেকে যারা কোরবানি দিয়েছি, কোরবানির অব্যবহৃত কিছু হাড় আছে যেটা আসলে রান্না করা যায় না অথবা কেউ খায় না, যেটা রান্নাও হয় না, কেউ খায়ও না, এমন কিছু অব্যবহৃত হাড় আছে, অথবা কোরবানির পশুর এমন কিছু অংশ আছে যেগুলো দিয়ে মূলত ব্ল্যাক ম্যাজিক করা হয়। এর মধ্যে একটা হচ্ছে গরুর মাথার যে শিং আছে, এই শিংটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়। আপনি দেখবেন যে প্রত্যেক কালো জাদুঘর যারা আছে, কালো জাদু যারা করে, ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা আছে, তারা দেখবেন এই শিংগুলো রাখে এবং তাদের ঘরেও দেখবেন এই অংশটা তারা রেখে দেয়। এবং এই গরুর দুই চোয়ালের যে হাড় আছে, এই দুই চোয়ালের যে হাড় আছে, এই হাড়টা দিয়ে তারা ব্ল্যাক ম্যাজিকটা করে থাকে। এই জন্য এই সমস্ত অংশগুলো মাটির নিচে পুঁতে ফেলা, একে তো যেন দুর্গন্ধ সৃষ্টি না হয় এবং যেন তারা কোনো ক্ষতি না করতে পারে। আপনার যদি সম্ভাবনা থাকে যে কেউ আপনার এগুলো নিয়ে ক্ষতি করার চেষ্টা করবে, তাহলে আপনি বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ বলে এগুলোকে পুঁতে ফেলেন, যদি নির্দিষ্ট কোনো জায়গা থাকে। অথবা যদি আপনি কোনো ডাস্টবিনে ফেলেন, অথবা সিটি কর্পোরেশনের যে কোনো গাড়ির মধ্যে যদি আপনি, যেখানে অনেক ময়লা টয়লা রেখেছেন, ওই ময়লার মধ্যে যদি আপনি দেন, তাহলে আপনি বিসমিল্লাহ বলে রাখেন, যাতে করে কেউ আপনার কোনো ক্ষতি করতে না পারে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। যদি পুরো বড় দোয়াটা পড়তে পারেন, আপনারা পড়ার চেষ্টা করেন। এরপরে আরো একটি অংশ হচ্ছে পাঁজরের হাড়। এই পাঁজরের হাড় দিয়ে কিন্তু অনেকেই কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে থাকে। এটার মধ্যে তারা বিভিন্ন রকমের নকশা লেখে, সেটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করে এবং ব্ল্যাক ম্যাজিক